তোমার মতো আব্দুর রাজাক আমার পেশার সাথে 3টা আব্দুর রাজাক বের হয়। সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। ইন্না নিল্লাহি ও ইন্না নিল্লাহি রাজিউন। বুধবার সকাল 10টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রাম 1 আসন থেকে 7বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। 1943 সালের 12 জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি। মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি চট্টগ্রাম অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে অংশ না নিয়ে চট্টগ্রাম 1 আসন থেকে ছেলে মাহবুবুর রহমান রুহেলকে মনোনয়ন দেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর 27 অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সহিংসতা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ধাপে ধাপে বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন লাভ করেন। 2025 সালের 14 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি কারামুক্তি পান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু জানিয়েছেন, তার জানাজা চট্টগ্রাম শহরে হবে না, ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে এর স্থান ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।